আসসালামু আলাইকুম। কোথায় আপনারা সবাই চলে আসেন। আজকে একটু কাচকি মাছ রান্না করি একসাথে। তো এখানে কাচকি মাছ রান্না করার জন্য কাচকি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় শামুক ঝিনুক এগুলো ছোটো ছোটো থাকে, তারপর অন্যান্য মাছও একটু ছোটো ছোটো কয়েকটা থাকে, ওগুলাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, বেগুন, টমেটো, কাঁচামরিচ এগুলো সব এখন মাখিয়ে বসিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সব মাখিয়ে বসাবো। কাচকি মাছটা খুবই সুন্দর ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। সুন্দর ছলছলা কাচকি। আলু, বেগুন, টমেটো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ লাগবে, পেঁয়াজও দিলাম। এখন হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছটা খুব ভালো লাগে। সয়াবিন তেল দিয়েও করা যায়, সরিষার তেলটাতে একটু বেশি মজা হয় আমার মনে হয়। তো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। লবণ প্রথমে একটু কমই দিব, লাগলে পরে চেক করে আবার দেওয়া যাবে। তো এখন এগুলোকে মাখাবো সুন্দর করে। আলতো হাতে মাখতে হবে, কারণ মাছগুলো তা না হলে ভর্তা ভর্তা হয়ে যাবে। আমার মনে হয় আরেকটু মরিচ দিতে হবে, আরেকটু মরিচ হলুদ দিয়েছি। এখন বসিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিলাম, পেঁয়াজ পাতাও দিয়েছি। এখন সামান্য অল্প একটু পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই হলো কাচকি মাছের চচ্চড়ি। তো এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, মাখিয়ে বসিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। আমি ধনিয়া পাতাটা দিইনি এখনো, ধনিয়া পাতাটা নামানোর একটু আগে দিব। তো এটা হতে থাকুক কিছুক্ষণ। আসেন দেখি কতটুকু হলো। দেখেন কালারটা কি সুন্দর। এটা একদম শুকনা চচ্চড়ি হবে, তো আরো কিছুক্ষণ রাখতে হবে।
আর একটু ঢেকে দেই, আর কয়েক মিনিট রেখে ধনিয়া পাতা দিয়ে নামাবো। এই যে তরকারি হয়ে আসছে, এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। একটু এপিট ওপিট, বেশি করব না, ধনিয়া পাতার ঘ্রাণটা যাতে সব কিছুর সাথে মিশে। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আগে থেকে তেলে রাখা জিরার গুঁড়া। বাস, এই তো প্রায় হয়ে আসছে আমাদের চচ্চড়ি। তো কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই জানাবেন। এটা খুবই সাধারণ একটা রান্না, অনেকেই করেন, তারপরে আপনাদের সাথে একটু একসাথে রান্না করলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।